নমস্কার বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি কলকাতার কিছু প্রসিদ্ধ মন্দির পরিক্রমা করতে এবং আমার সঙ্গে আপনাদেরও দেখাতে সেই সব মন্দিরগুলি। প্রথমেই আমরা বেরিয়ে পড়েছি বাসে চেপে, আমরা হাওড়া ব্রিজ পেরিয়ে যাচ্ছি কলকাতা। প্রথমেই আমরা যাব ঠনঠনিয়া কালী, এবং শুধু ঠনঠনিয়া কালী মন্দির নয়, আমরা যাব অনেকগুলো মন্দির, কাছাকাছি যেগুলো পাবো সেগুলো সবই পরিক্রমা করব এবং আপনাদের দেখাবো। আমরা এখন হাওড়া ব্রিজ পেরিয়ে চলেছি কলকাতার দিকে। কলকাতায় আমরা বিধান সরণি ওপর যে সমস্ত কালী মন্দির এবং যে সমস্ত জায়গা আছে আপনাদের সেগুলো তুলে ধরব। আমাদের গন্তব্য আজকে উত্তর কলকাতার বিদ্যাসাগর কলেজের সন্নিকটে ঠনঠনিয়া কালী। প্রথমেই আমরা যাব ঠনঠনিয়া কালী। চলুন আমরা যাই ঠনঠনিয়া কালী মন্দির। আমরা এসে পৌঁছেছি ঠনঠনিয়া কালী মন্দিরের সামনে। প্রাচীন এই বিখ্যাত কালী মন্দিরটি উত্তর কলকাতার বিদ্যাসাগর কলেজের সন্নিকটে বিধান সরণির ওপর অবস্থিত। এখানে আসলে দেবী মূর্তিটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন উদয়নারায়ণ ব্রহ্মচারী। এই মন্দিরে, মূল মন্দিরে মা অবস্থিত এবং বাম পাশে প্রতিষ্ঠিত আছে শিবলিঙ্গ। গর্ভগৃহে দেবীর অবস্থান, বাম পাশে আটচালা মন্দিরে থাকেন শিবলিঙ্গ। মন্দিরের সম্মুখে প্রতিষ্ঠিত রয়েছে হাঁড়ি কাঠ ছাগ বলির জন্য। বলি বন্ধ হয়ে যাওয়ায় তা এখন ঘিরে রাখা হয়েছে। এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। আমরা মা সিদ্ধেশ্বরীকে সামনে থেকে দর্শন করলাম। সেখান থেকে মাকে দর্শন করে তার আশীর্বাদ চেয়ে আমরা এখন পাশে বাবা শিবলিঙ্গ ভোলেনাথ শম্ভুনাথের কাছে আশীর্বাদ নিতে গেলাম। একই মন্দিরে বাম পাশে অবস্থিত এই শিবলিঙ্গ। বাবা ভোলেনাথ তার আশীর্বাদ নিয়ে তাকে দর্শন করে আমরা ওখান থেকে এখন পরবর্তী মন্দিরের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। জয় বাবা ভোলেনাথ। আমরা ভোলেনাথকে দেখে তার আশীর্বাদ গ্রহণ করলাম। এবার আমরা চলে এলাম কপালীতলা কালী মন্দির। এই কপালীতলা কালী মন্দির রাজকৃষ্ণ এবং রামকৃষ্ণ এই দুই কালী মন্দির নামেও বিখ্যাত। 120 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কপালীতলা দাস পরিবারের দুই ভাই রাজকৃষ্ণ ও রামকৃষ্ণ দাস। দক্ষিণ দিকে মুখ করে অবস্থিত এই বিগ্রহটি উচ্চতায় 3 ফুট এবং কোষ্ঠী পাথরে নির্মিত। এই মন্দিরে কোনো বলি প্রথা নেই। এই মন্দিরে হয়তো অত জনসমাগম নেই, কিন্তু মন্দিরটি দেখলে সত্যি ভক্তি লাগে এবং ভালোবাসা লাগে। মন্দিরের ভেতর টেরাকোটার কাজও আছে। মন্দিরটি খুব সুন্দর, বড়। আমরা এই মন্দিরে মাকে দর্শন করলাম, আশীর্বাদ নিলাম। এবার ওখান থেকে আমরা গেলাম কথামৃত ভবন, রামকৃষ্ণ মঠের কথামৃত ভবন। এগুলো সবই কাছাকাছি। এই রামকৃষ্ণ মঠ এখন গ্রহণ করেছে, এই বেলুর মঠ থেকে, রামকৃষ্ণ মঠ থেকে এই ভবনটি সমস্ত সুন্দর করে সাজিয়ে এখন গ্রহণ করা হয়েছে এবং সমস্ত কিছু বাণী এই দেয়ালের গায়ে লেখা আছে, সেগুলো আমরা দর্শন করে এবার আমাদের চলে আসবে বাড়ি ফেরার পালা। আমরা এই রামকৃষ্ণ কথামৃত ভবন দর্শন করে ওখান থেকে আমরা ফেরবার উদ্যোগ নেব। বন্ধুরা সঙ্গে থাকবেন। এরকম বহু ভিডিও আমি আপনাদের জন্য নির্মাণ করব এবং আপনাদের কাছে তুলে ধরব। আপনাদের উপস্থিতি যদি আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, একটু লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এরকম আপনাদের উৎসাহই আমার সব কিছু। আপনারা যদি উৎসাহ দেখান, আমি তাহলে আরও নতুন নতুন বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব এবং সমস্ত ইনফরমেশানও আমি আপনাদের কাছে দেব, যাতে আপনারা সেই জায়গা নিজে চোখে পরিদর্শন করে ভালো লাগে আপনাদের। নমস্কার।
বন্ধুরা পাশে থাকবেন, আশা করি ভালো লাগলে বলবেন।